হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা এঁচোড়ের রেসিপি দেখাচ্ছি, কিন্তু এইভাবে কোনোদিন করে খেয়েছেন? দেখুন অনবদ্য স্বাদের, অনবদ্য খেতে। তা আমি এটা একটু রিফাইন্ড অয়েল দিয়ে করেছি, এটা সর্ষের তেল দিয়েও করা যায়। তা আমার এটা মনে হয়েছে রিফাইন্ড অয়েল দিয়ে করলে ভালো লাগবে, সেই জন্য আমি করেছি। আপনারা সর্ষের তেলও করতে পারেন। তো যাই হোক, আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম। দেখুন কত অল্প তেলের মধ্যে করি। আগেই বলেছি শ্রাবণীস কিচেন মানে হচ্ছে হালকা রান্নার জন্য শ্রাবণীস কিচেন। প্রথমে দেখুন একটু আমি দারচিনি আর ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এতে আর ফোড়ন কিছু দেবো না। এবার এতে আমি সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেবো। যতক্ষণ না ফোড়নটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা পেস্ট, আদা লঙ্কা আছে ওতে। আর এরপর দিয়ে দেবো আমি টমেটো পেস্ট দিয়ে, এবার এটা একটু সামান্য জল দিতে হবে, কারণ যেহেতু অল্প তেলের রান্না তো সেই জন্য একটু জল না দিলে হবে না। যাই হোক, শুকনো মশলাগুলো আমি এতেই দিয়ে দিলাম। শুকনো মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো এইসবই দিয়েছি। দিয়ে একটুখানি মশলাটা কষে নিয়ে একটু সামান্য জল দিলাম। আর এঁচোড়টা আমি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি। নিয়ে এবার এটার সঙ্গে মশলাটা দিয়ে আমি কষবো। নিয়ে এবার এই মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য টক দইও দিয়ে দিলাম। খেতে একটু স্বাদটা অন্যরকম হবে। আর শুধু তো এটা বেশ নিরামিষ মাংস মতন খেতে লাগে। তা এঁচোড় তো অ্যাকচুয়াল বলে মাংসের মতনই খেতে লাগে। তা যাই হোক, দেখুন আমি যেটাভাবে করেছি আপনারা সেভাবে ট্রাই করতেই পারেন, দেখবেন অসম্ভব খেতে ভালো লাগে। আর অসাধারণ খেতে, যারা খাবে তারাই প্রশংসা করবে, এইটুকুনি আপনাদের বলতে পারি। দেখুন আমি ওই মশলাটার মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিলাম। দেখুন কত বড় বড় করে কেটেছি আমি। নিয়ে তারপরে আমি এটার মধ্যে একটু এবার জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। আর এতে আর বিশেষ কিছু আমি দেবো না। এতে দেবো আমি শুধু একটু গরম মশলা আর একটু কসুরি মেথি দিলেই আমার তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সহযোগিতা না করলে আমি এগোতেও পারবো না। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর স্কিপ করে চলে গেলে তো কিছুই বুঝতে পারবেন না। দেখুন, আর আমি এতে একটু দিচ্ছি, আর একটু টমেটো সস দিয়ে দিলাম, যাতে বেশ খেতে খুব সুন্দর হয়। আর যেহেতু এটা নিরামিষ করেছি সেহেতু তো মাংসের স্বাদেই করতে হবে। তা এটা আমি রান্না করেছি এঁচোড় কারি। আপনারা দেখুন, দুর্দান্ত খেতে হয় আর দুর্দান্ত খেতেও লাগে। এটা ভাত, রুটি, পোলাও সবের সাথেই খাওয়া যায়। এটা এত সুন্দরই হয় খেতে। তা দেখুন, এটা একটু ফুটতে দেবো। আর এতে অনেকক্ষণ ফুটে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো কসুরি মেথি আর একটু গরম মশলা। দেখুন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আর এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো বুঝতেই পারবেন না যে আমি কী ধরনের রেসিপি করি, বা আপনারা কীরকম ধরনের রেসিপি যদি কমেন্ট করে জানান তাহলে একটু খুব ভালোই লাগবে আমার কাছে। তা আমি আশা করব যে আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা ট্রাই করে দেখুন, তারপরে কমেন্ট করে জানাবেন যেটা কেমন হয়েছে। আমি রেসিপি আমি করেছি, আমি তো ভালো বলবই। আপনারাও ট্রাই করে দেখুন না, আপনারাও তখন আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন একটু কসুরি মেথিও দিয়ে দিলাম উপর থেকে, এক গাদা দিয়ে অল্প করে দিয়েছি। দিয়ে আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। ব্যাস, আমার এবার নাবি হলো। একটু কাই রাখবো, নাহলে খেতে ভালো লাগবে না। শুকনো হয়ে গেলে সামান্যই কাই রাখবো। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার নাবিয়ে আমি পরিবেশন করব। এটা সবের সাথেই খাওয়া যায়। আপনারা দেখুন এইভাবে করুন, দেখবেন আলুর তরকারি, আলুর ডালনা, এরকম তো অনেক কিছুই হয়েছে। তো শুধু এঁচোড়কে এইভাবে করে দেখুন না, এটা সবাই খেতে পারবে, সুগারের রুগীরাও খেতে পারবে। তাহলেও কী হবে, কেন বলছি, যেহেতু তো আমি আলু দিয়ে করিনি, সম্পূর্ণ শুধু এঁচোড়ের। এটা আপনাদের দেখুন খুবই ভালো লাগবে। এটা প্রত্যেককে খাওয়ার মতনই উপযোগী, সেই জন্য আমি
এই রেসিপিটা সবাইকেই বলছি ট্রাই করতে। দেখুন আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে, আর আপনারা যদি দেখে থাকেন তাহলেও আমার খুব ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে এঁচোড় কারি। কেমন হয়েছে?